ওয়েলকাম টু এমএইচএস বাংলা। এবার 3 নম্বর অঙ্ক। ও কেন্দ্রীয় বৃত্তের পি কিউ জ্যা এর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। তাহলে আমি প্রথমে একটি পি কিউ জ্যা অঙ্কন করছি যার দৈর্ঘ্য হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে পি কিউ জ্যা যার দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। ওকে, এটা 4 সেন্টিমিটার। ও বিন্দু থেকে পি কিউ এর দূরত্ব 2.1 সেন্টিমিটার। ও বিন্দু থেকে যেটা পি কিউ দূরত্ব, এই দূরত্বটা যেটাকে বলা হয় লম্ব দূরত্ব, সেটা 2.1 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে 2.1 সেন্টিমিটার। বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত? তাহলে এখানে আমি একটি ব্যাসার্ধ আগে অঙ্কন করি। এই ব্যাসার্ধটা মনে করো ও কিউ একটি ব্যাসার্ধ। এটা এই ব্যাসার্ধের দৈর্ঘ্য পেলেই আমরা ব্যাসের দৈর্ঘ্য পেয়ে যাব। এখন কিভাবে পাবো? দেখো, এটা যদি 4 সেন্টিমিটার হয়, এর নাম যদি আমরা দিই আর, তাহলে এদিকটা এবং এদিকটা পরস্পর সমান হয়। তাই যদি হয় তাহলে এটা 4 হলে এদিকটা হবে 2 সেন্টিমিটার এবং এটাও কত হবে বলো তো? 2 সেন্টিমিটার। তাহলে আবার সূত্রটা লিখছি, অতিভুজের স্কোয়ার মানে ও কিউর স্কোয়ার সমান লম্বর স্কোয়ার ও আর এর স্কোয়ার প্লাস ভূমির স্কোয়ার আর কিউর স্কোয়ার। ও কিউর স্কোয়ার সমান ও আর এর স্কোয়ার মানে 2.1 তার হোল স্কোয়ার প্লাস আর কিউর স্কোয়ার অর্থাৎ 2 এর স্কোয়ার। তাহলে ও কিউর স্কোয়ার সমান 2.1 তার স্কোয়ার হচ্ছে 4.4 প্লাস এটা হচ্ছে 4। ওকে, তাহলে ও কিউ তার স্কোয়ার সমান হচ্ছে 8.4। ও কিউ সমান √8.4। এবার এখান থেকে ও কিউর মানটা তোমাকে নির্ণয় করতে হবে। এটা তাহলে দেখো, এখান থেকে যেটা হবে সেটা হচ্ছে 2.9। তাহলে ও কিউ অর্থাৎ ব্যাসার্ধের দৈর্ঘ্য 2.9, অতএব ব্যাস সমান হবে 2 × 2.9 অর্থাৎ 5.8 সেন্টিমিটার। ওকে, এবার 5 নাম্বার। ও কেন্দ্রীয় বৃত্তে 6 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার দুটি জ্যা। আমি দুটি জ্যা অঙ্কন করছি। মনে করো একটা জ্যা হচ্ছে 6 সেন্টিমিটার, এই জ্যাটি হলো 6 সেন্টিমিটার, এবং অপর একটি জ্যা, যে জ্যাটির দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার। এটা 6 সেন্টিমিটার এবং এই জ্যাটির দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার। ছোট দৈর্ঘ্যের জ্যাটির কেন্দ্র থেকে দূরত্ব 4 সেন্টিমিটার। তাহলে ছোট যে জ্যাটি তার কেন্দ্র থেকে দূরত্ব হচ্ছে 4 সেন্টিমিটার। ওকে, জ্যাটির একটি নাম দিলাম এ বি, এই বিন্দুটা হলো সি, এটার নাম দিলাম ই, এটা এফ। ওকে, এবার কি হচ্ছে দেখো, তাহলে ছোট দৈর্ঘ্যের জ্যাটির কেন্দ্র থেকে দূরত্ব 4। তাহলে এই জ্যাটি যদি 6 সেন্টিমিটার হয় তাহলে এটা হবে 3 এবং এটাও হবে 3, অর্ধেক ভাগ হবে। এবার এখান থেকে আমি একটি ব্যাসার্ধ টানবো এবং এই ব্যাসার্ধের মানটি আমি নির্ণয় করব। দেখো, ব্যাসার্ধের মানটি নির্ণয় করছি। তাহলে যেটা হবে ও বি তার স্কোয়ার সমান ও সি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। ও সি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। ও বি এর স্কোয়ার, ও সি এর স্কোয়ার মানে হচ্ছে 4 এর স্কোয়ার, বিসি এর স্কোয়ার মানে 3 এর স্কোয়ার। ও বি এর স্কোয়ার সমান হচ্ছে 16 প্লাস 9 অর্থাৎ 25 হবে। ও বি এর স্কোয়ার সমান হচ্ছে 25। তাহলে ও বি সমান হচ্ছে √25 অর্থাৎ ও বি সমান হচ্ছে 5। অর্থাৎ যেটা হলো সেটা হচ্ছে এই ব্যাসার্ধের দৈর্ঘ্যটা হলো কত বলতো? 5 সেন্টিমিটার। এবার আমাকে যেটা নির্ণয় করতে বলেছে সেটা হচ্ছে অপর জ্যাটির কেন্দ্র থেকে দূরত্ব। তাহলে কেন্দ্র থেকে দূরত্ব, অপর যে জ্যাটি আছে এটার কেন্দ্র থেকে দূরত্ব যদি এইটা হয়, এটা আমাকে কিন্তু নির্ণয় করতে হবে। হয়েছে? এবার এই ক্ষেত্রে একই, আবার আরেকটি ব্যাসার্ধ আমি টানলাম। দেখো, মনে করো ও এফ একটি ব্যাসার্ধ। তাহলে এই যে এখন সমকোণী ত্রিভুজটি আছে যার ও এফ ব্যাসার্ধ, আগে আমরা ব্যাসার্ধের মান নির্ণয় করেছি। কত বেরিয়েছে বলতো? ব্যাসার্ধ 5 সেন্টিমিটার। তাহলে ওবি যদি 5 হয় তাহলে ওএফ ও 5 হবে, কেননা একই বৃত্তের ব্যাসার্ধ। আবার এটার দৈর্ঘ্য যদি 8 সেন্টিমিটার হয় তাহলে এটা হবে 4 আর এটা হবে 4। ওকে, এটা আমি নাম দিলাম জি, এই বিন্দুটা। তাহলে এবার এই যে সমকোণী ত্রিভুজটা আছে, এই সমকোণী ত্রিভুজটাকে করব দেখো ওজি এর স্কোয়ার প্লাস জিএফ এর স্কোয়ার মানে লম্বর স্কোয়ার প্লাস ভূমির স্কোয়ার সমান ওএফ এর স্কোয়ার। তাহলে ওজি এর স্কোয়ার প্লাস জিএফ এর স্কোয়ার সমান হচ্ছে ওএফ তার স্কোয়ার।
ওজি এর স্কোয়ার প্লাস জিএফ এর স্কোয়ার মানে 4 এর স্কোয়ার, ওএফ এর স্কোয়ার মানে 5 এর স্কোয়ার। ওজি এর স্কোয়ার প্লাস 16 ইকুয়াল টু 25। তাহলে ওজি এর স্কোয়ার সমান হচ্ছে 25 মাইনাস 16, অর্থাৎ ওজি এর স্কোয়ার সমান 9, ওজি সমান হচ্ছে √9, অর্থাৎ ওজি এর মান বেরোলো 3। অর্থাৎ এটা 3 সেন্টিমিটার, অর্থাৎ যে জ্যাটি বড় 8 সেন্টিমিটারের চেয়ে কেন্দ্র থেকে তার দূরত্ব হচ্ছে 3 সেন্টিমিটার। বোঝা গেল?